একটা সময় ছিল যখন পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য একমাত্র মাধ্যম ছিল গিফট আর গ্রিটিংস কার্ড। গ্রিটিংস কার্ডের মধ্যে বিভিন্ন ধরনের লেখা থাকতো। ইংরেজি ভাষায় লেখা সেই সমস্ত শব্দগুলোর আক্ষরিক অর্থ ছিল বেশ পরিমার্জিত। গ্রিটিংস কার্ড দেওয়ার আগে যিনি গ্রিটিংস কার্ড দেবেন তিনি সে লেখাগুলো ভালোভাবে বুঝে তার কার্ডটুকু কিনতেন, কারণ যে প্রিয় মানুষটিকে তিনি এই কার্ডটি দেবেন কার্ডের সে লেখাটাও তো তার সে প্রিয় মানুষের হৃদয়কে স্পর্শ করে যেতে হবে। সঙ্গে থাকবে অবশ্যই পছন্দসই গিফট। এই গিফট আর গ্রিটিংস কার্ড আদান প্রদান করার সময়টা যেরকম ছিল বর্ষবিদায় আর বর্ষবরণের মুহূর্ত, ঠিক তেমনই ছিল ক্রিসমাস ডে উদযাপন আর ভ্যালেন্টাইন্স ডে পালন। এই সমস্ত দিনগুলোতে গিফট আর গ্রিটিংস কার্ড ছাড়া স্মৃতির ক্যানভাস প্রাণবন্ত হয়ে উঠত না। এমন সব ব্যক্তি আজও রয়েছেন যারা 20 থেকে 25 কিংবা 30 বছর আগের সেই সমস্ত গ্রিটিংস কার্ডগুলো স্মৃতির ক্যানভাসে আঁকড়ে রেখেছেন, যার মধ্যেকার লেখাগুলো আজও ঝলমলে। যে আবেগ ছিল সেই আবেগটা মাঝে 6-7 বছর ভাটা পড়ে গেছে। নববর্ষ আসলেই সকলে কার্ড কেনা, গিফট দেওয়া, সে প্রচলনটা অনেক আগে থেকে চলছে। মাঝে মোবাইল আসার পরে, গুগল, ফেসবুক এগুলি আসার পরে ওই জোয়ারে কিছুটা ভাটা পড়েছে এখন। তবে ইদানিংকালে এই বছর থেকে আমি দেখছি ছেলেমেয়েরা কিছুটা হলেও ঝুঁকছে। এটাই আশার বিষয় যে আমরা ভবিষ্যতে হয়তো আবার দেখতে পাবো যে কার্ড ভালোভাবে পৌঁছে। আগে তো কার্ডে সবাই কার্ড কিনবো, গিফট কিনবো, এটা বিশাল ব্যাপার ছিল। কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে কার্ডটা ছেড়ে ওরা গিফটের দিকে ঠিকই আছে। কিন্তু ইদানিংকালে আবার শুরু হচ্ছে কার্ড। আমরা আশায় আছি ওই দিনগুলি আবার ফিরে আসবে। কার্ডের মধ্যে যে একটা আবেগ জড়িত থাকে, ফেসবুকে, গুগলে এগুলি, সে আবেগটা থাকে না, একবার দেখেই ছেড়ে দিল। এমন অনেক কাস্টমার আছে আমি দেখেছি যারা 15-20 বছর আগে কার্ডও এখনও সংরক্ষণ করে রেখেছে। ওদের কাছে কার্ড ব্যাপারটা আলাদা ফ্লেভার ছিল। এখন দেখতে পাচ্ছি আবার হয়তো বা ইয়ং জেনারেশন কার্ডের দিকে কিছুটা ঝুঁকছে। সে আশায় আমরা থাকবো। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার যুগে স্মার্টফোন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারদের জুড়ি ভার। বিশেষ করে এই পদ্ধতি অবলম্বন করে চলছে টিনেজাররা। মধ্যবয়স্করাও বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার এ ধরনের ডিজিটাল সংস্করণের ভাইরাল ফিভারে আক্রান্ত। রাজধানী আগরতলার এক প্রবীণ ব্যবসায়ী জানিয়েছেন, গত 7-8 বছরে এই গ্রিটিংস কার্ড প্রায় হারিয়ে গিয়েছিল বললেই চলে। কিন্তু বিগত বছরগুলোর তুলনায় এবছর গ্রিটিংস কার্ডের খানিকটা চাহিদা রয়েছে। এই বছর দেখলাম গত 4-5 বছর তুলনায় এবার কিছুটা ভালো চাহিদা। যা কার্ড এসছে আমার মোটামুটি শেষ হয়ে গেছে, কারণ আগরতলা শহরে দুঃখের ব্যাপার, আমি ছাড়া আর কেউ কার্ড বিক্রিই করে না, সবাই বন্ধ করে দিয়েছে। দেখলাম যে এই বছরটা দেখলাম যে আবার সেই দিনগুলো ফিরে আসছে কিছুটা। যা কার্ড ছিল মোটামুটি শেষের পথে। গত 5-6 বছর তুলনায় এবছর কিছুটা ভালো, সেই আশায় থাকবো নেক্সট ইয়ারের জন্য। মজার বিষয়টা হলো গ্রিটিংস কার্ড কখনোই ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামের বিকল্প হতে পারে না। আর এ কারণে হৃদয়ের মেলবন্ধনে ঋদ্ধতা আজকের ডিজিটালের যুগেও জড়িয়ে রেখেছে গ্রিটিংস কার্ড। শান্তন টিভি।